বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও সমালোচনা রয়েছে। সরাসরি ভোটের পরিবর্তে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে এসব আসনে এমপি নির্বাচিত হওয়ায় নারীর প্রকৃত ক্ষমতায়ন কতটা হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে 50টি নারী আসন সংরক্ষিত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী 12 মে এই 50টি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জানা গেছে 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 36টি আসন পাবে বিএনপি, 13টি আসন পাবে জামায়াত জোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে 60টি আসন পেয়েছেন। সেই হিসেবে স্বতন্ত্ররাও সংসদে একটি সংরক্ষিত নারী আসন পাচ্ছেন। সংরক্ষিত আসনের এই নির্বাচন পদ্ধতিমূলক পরোক্ষ ভোটাভুটি। সাধারণ নির্বাচনে বিজয়ী 300 সংসদ সদস্যই এই নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হন। প্রতি 6টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দের বিধান রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণে সংসদ সচিবালয়ে শপথ গ্রহণকারী সংসদ সদস্যদের তালিকায় 3 কার্য দিবসের মধ্যে নির্বাচন কমিশন পাঠিয়ে থাকে। এরপর রাজনৈতিক দল বা জোটগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য 21 কার্য দিবস সময় দেওয়া হয়। কমিশন 30 দিনের মধ্যে দল ভিত্তিক আলাদা ভোটার তালিকা প্রস্তুত করে তা প্রকাশ্য স্থানে টাঙিয়ে দেয় এবং সংসদ সচিবালয়কেও এর অনুলিপি প্রদান করে। একবার এই তালিকা চূড়ান্ত হয়ে গেলে পরবর্তীতে করণিক ভুল সংশোধন ছাড়া আর কোনো পরিবর্তনের সুযোগ থাকে না। পরবর্তীতে দলগুলো তাদের প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে। অর্থাৎ একটি রাজনৈতিক দলের 6 জন নির্বাচিত সংসদ সদস্য হন, তাহলে ওই দল থেকে একজন প্রার্থী সংরক্ষিত নারী আসনের সদস্য হবেন। সংরক্ষিত আসনে নির্বাচনে সেই বিশেষ রাজনৈতিক দল থেকে একাধিক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং সেই দলে নির্বাচিত প্রতি 6 জন সংসদ সদস্যদের ভোটে একজন বিজয়ী হয়ে সংরক্ষিত আসনের সদস্য হতে পারবেন। যদি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর সংখ্যা তাদের বরাদ্দকৃত আসনের সমান হয়, তবে নির্বাচন কমিশন সাধারণত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। সেক্ষেত্রে সরাসরি ভোট গ্রহণের প্রয়োজন পড়ে না। বিগত কয়েকটি নির্বাচনে দেখা গেছে দলগুলো তাদের নির্ধারিত প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ফলে অনেক ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের এমপিরা নির্বাচিত হয়েছেন। রুবায়া তানজুম, দেশ টিভি।